নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের জায়গা অ্যাস্ট্রো প্রণয় আপনাদের এখানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত এবং অভিনন্দন। আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। এটা আগামীকালকে রাশিফল, কালকে 12ই এপ্রিল 2024 শুক্রবার। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট পাবেন, কী ফল হতে পারে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর অবশ্যই ডেসক্রিপশন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। তো চলুন কালকের আলোচনাটা করি বা কালকের আলোচনাটা করা যাক। কালকে কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি না পারি সেগুলো শুরু করব বা শুরু করা যাবে। কালকে বৃষ রাশি, কালকে রোহিণী নক্ষত্র, চতুর্থী শুক্লপক্ষ, অত্যন্ত একটা শুভ যোগ, সৌভাগ্য যোগ। তো সৌভাগ্য যোগ মানে সৌভাগ্য ডেকে আনাকে নির্দেশ করে। যে নক্ষত্রগুলো আগামীকালকে বেটার রেজাল্ট পাচ্ছেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো, জাতক জাতিকারা, আমি আশাবাদী আগামীকালকে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। 9:11 থেকে 9:48 যাত্রা কিন্তু একটু দেখে করতে হচ্ছে। এই টাইমটা বা এই সময়টাকে যাত্রার জন্য একটু খারাপই বলছি। সাইনিং কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল, বড় ইত্যাদি ব্যাপারগুলো সন্ধে 6:50 থেকে 7:26 একটু দেখে ব্যবহার করুন। বড় কেনাকাটা, বড় ট্রানজাকশান, বড় সাইনিং বা বড় ডিল ইত্যাদির ব্যাপারগুলো থাকলে 6:50 থেকে 7:26-27 এই টাইমটা, 7:30 ধরতে পারেন সন্ধ্যাবেলা। তো এই টাইমটা বা এই সময়টিকে একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন, আশা করতে পারি, আমি আশা করব তাতে আপনারা অনেকাংশে বা অনেকটা পজিটিভ বা শুভ রেজাল্ট পাবেন। দেখুন, চলুন কালকের আলোচনাটা শুরু করি। পরপর যেভাবে আলোচনাগুলো করি বা আলোচনাগুলো করা হয় সেগুলো একটু শুরু করি বা শুরু করা যাক। যে ফিল্ড বা যে সেক্টর কালকে বিজনেসের ব্যাপারে, বিজনেস করার ব্যাপারে বেটার রেজাল্ট হচ্ছে, বেটার ফল হচ্ছে, সেগুলো একটু বলে নিই। কালকে যারা গ্ল্যামার নিয়ে কাজ করছেন, শাড়ি জামা কাপড় নিয়ে কাজ করছেন, বুটিকের কাজ করছেন, যে কোনো টেলারিং বিজনেস, কাঁচি চালানো যেগুলো অ্যাকচুয়ালি, বা মেয়েদের সামগ্রী, এগুলো কিন্তু বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে। কালকে মেকআপ রিলেটেড বিজনেসগুলোও বেটার হচ্ছে। ম্যানুফ্যাকচারিং বিজনেস যারা তৈরি করেন, প্রোডাকশান করেন, বাড়িতে যারা তৈরি করেন, লোহার অক্ষর দিয়ে কাজকর্ম যাদের হয়, কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে হেলথ সেক্টর চাপের যারা হেলথ রিলেটেড সেক্টরে আছেন, লিকুইড ভালো রেজাল্ট দিচ্ছে। গাড়ি ভালোই হবে, ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। পশু পাখি এবং গাছপালা দুটোর দিকই সাবধান। ফুড আইটেমগুলো কালকের দিনে কিন্তু একটু প্রেছারে রাখবে আপনাদেরকে, যারা ফুড নিয়ে কাজ করেন, খাবার দাবার নিয়ে কাজ করেন, মাস্টারমশাইরা, দিদিমণিরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। ওকালতি ফিল্ড একটু প্রেছারে রাখবে আপনাদেরকে, যারা ওকালতির সঙ্গে যুক্ত মানুষ বা ওকালতির সঙ্গে যুক্ত হয়ে কাজ করেন না করেন, তারা কিন্তু এটা। তো কালকে কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো বা ইত্যাদি দিকগুলো মোটের ওপর ভালোর দিকে যাচ্ছে বলতে পারি বা ভালো ফল দিচ্ছে বলতে পারি। তো অনেক মানুষ আছেন যারা মুসলমান বা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের সবচেয়ে বড় অনুষ্ঠান বা উৎসব বলতে পারি ঈদ। তো আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে, আপনাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন রইল। খুব ভালো থাকুন এবং ভালো থাকতে হবে, এটা ব্যাপার। তো চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাক। আগামীকালকে কি হবে, কি হতে পারে বা কিভাবে চলতে পারি না পারি সেটা একটু আপনাদের সামনে তুলে ধরা যাক। শুক্রবার, মা লক্ষ্মীকে ডাকার বার কালকের দিন। তো চেষ্টা করবেন মাকে ডাকার, মাকে স্মরণ মনন চিন্তন করার, দিয়ে দিনটা শুরু করার। ভালো রেজাল্ট ডেফিনেটলি হবে বা পজিটিভলি কালকের দিনে ভালো রেজাল্টগুলো দেবে বা ভালো ফলগুলো তুলে ধরতে পারে আপনাদের। কালকে নাট্যারম্ভ, যাত্রারম্ভ, ব্যবসা বাণিজ্য, গাছ রোপণ ইত্যাদি কাজকর্মগুলো, শিল্পারম্ভ ইত্যাদি কাজকর্মগুলো কিন্তু ভালো হচ্ছে। পশ্চিমের যাত্রা একটু দেখে করবেন। যখন
বাড়ি বা যেখানে আছেন সেখান থেকে যখন পশ্চিম দিকে যেতে হবে একটু একটু দেখে করবেন। তো মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। মেষ দিয়ে শুরু করছি। মেষ ছাই ব্যবহার করছেন, মেষ 8 ব্যবহার করছেন, মেষ মাকে ডাকছেন। 9:10 থেকে 11টা দেখে ব্যবহার করছেন। 11:35 থেকে 2:10 এটা কিন্তু অ্যাকচুয়ালি শুভ সময়। কিন্তু বন্ধুরা, মেষ রাশির জাতক বা জাতিকারা সৌভাগ্য যোগ চললেও ফলাফল কিন্তু কালকের দিনে খুব স্টেবল বা খুব পজিটিভ রেজাল্ট পাবেন বলা যাচ্ছে না। দেখুন, হেলথগুলো ভালো, আপনি এবং আপনার পরিবারের মানুষগুলোর হেলথ বা স্বাস্থ্য ঠিকঠাক। ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। ট্যুর বা ট্রাভেলিংয়ের ব্যাপার ভালো হচ্ছে, কিন্তু ইনভেস্ট, বড় কেনাকাটা এগুলো একটু দেখেই করতে হচ্ছে বা দেখে শুনেই চলতে হচ্ছে। কিন্তু আপনি যখন মেষের মানুষ, কর্মক্ষেত্রে চাপ বাড়ছে, ওপর মহল চাপে রাখছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জুনিয়র, কালিগ এরা সাপোর্ট করলেও আপনার সিনিয়র, আপনার হায়ার অথরিটি, আপনার ম্যানেজমেন্ট এরা কিন্তু খুব ভালো আপনাকে সাপোর্ট করছেন না। তো কোনো না কোনোভাবে একটা কোণঠাসা করার ব্যাপার, একটা প্রেশারের ব্যাপার, একটা চাপের জায়গা কালকের দিনে কিন্তু তৈরি হচ্ছে। বন্ধুরা, খেয়াল রাখতে হবে বা দেখে চলতে হবে। চাকরি ক্ষেত্রে ডিসিশান নেওয়া সামলে, যে কোনো বড় ডিসিশান একটু সামলে তো চোখ কান খোলা রাখার প্রয়োজন রয়েছে, প্রয়োজনীয়তা থাকছে। বিজনেস অ্যাভারেজ চলছে, বিজনেস হাইফাই লেভেলে যাচ্ছে না, কাস্টমার পেতে সমস্যা রয়েছে। সো মোট কথা একটা গড়পড়তা দিন বলতে পারি, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। দাম্পত্য জীবন ঠিকঠাক, কিছু ক্ষেত্রে জ্ঞাতির লোকজন ইনক্লুডিং হাউসওয়াইফ, শ্বশুর বাড়ির লোকজন এখানে কিন্তু ভোগান্তি রয়েছে। বন্ধুত্ব ভালো, প্রেমও ভালো হচ্ছে। বিদ্যা বা বিদ্যাভাব কালকের দিনে শুভ। সন্তানের ব্যাপারে সাফল্য পাচ্ছেন, সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের শরীর ভালো হচ্ছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, হেডেক হবে কালকের দিনে, মাথার ওপর একটা বার্ডেন হবে বা বোঝা হবে বলতে পারি। সো এটা একটু নজর রাখছেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। অশ্বিনী মেষ রাশি, পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে গণ্ডগোল জড়ানোর চান্সেস। ভরণী, সুখ কালকের দিনে কিন্তু কম, যদিও নক্ষত্র ফল শুভ কিন্তু সুখ কম, এটা খেয়াল রাখবেন। কৃত্তিকা নক্ষত্র, ঝামেলা থেকে দূরে থাকুন, যে কোনো ঝামেলা, যে কোনো ঝঞ্ঝাট, অশান্তি দূরে থাকুন। নেক্সট রাশি বৃষ। বৃষ কালকের দিনে ব্ল্যাক, বৃষ কালকের দিনে 4, বৃষ কালকের দিনে মাকে অবশ্যই ডাকবেন। 11:15 থেকে 3টে বেস্ট টাইম, কাজে লাগান। 9:10, 11:15 দেখে ব্যবহার করছেন। বৃষ, বাবার হেলথ খেয়াল রাখতে হবে, বাবার মতো যারা রয়েছেন হেলথ খেয়াল রাখতে হবে। বাচ্চা ছেলে বা মেয়ে থাকলে হেলথ খেয়াল রাখতে হবে। বাদ বাকিরা ঠিকই আছেন, ইনভেস্টমেন্ট হতে পারে। ট্রাভেল কিন্তু ভোগাচ্ছে, যে কোনো ধরনের ট্যুর বা ট্রাভেল কালকের দিনে কিন্তু চাপের বলতে পারি। কর্ম খুব ভালো হচ্ছে এবং গতি বাড়তে চলেছে, দৈব সাপোর্ট করছে। পরিবেশ পরিস্থিতি আমার হয়ে কাজ করবে। তো আমি যখন বৃষর মানুষ, আমি যখন কাজ করছি, আমার কাজ কিন্তু যথেষ্ট ভালো এবং পজিটিভ বলতে পারি, যথেষ্ট স্টেবল বলতে পারি। তো যে কোনো দায়িত্ব, হ্যাঁ, যে যে সেক্টরে থাকেন তার সেই ফিল্ডে চাপ থাকে, প্রেশার থাকে, বাট ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। কালকের দিন কাজ বা কর্ম সম্পাদন যথেষ্ট ভালো এবং ভাইবস রয়েছে পজিটিভ, ইনক্লুডিং বিজনেস। কালকে বিজনেস কিন্তু হবে। তো যে কোনো দায়িত্ব নিচ্ছেন, আরামসে কাজ করুন, অসুবিধা নেই, কাজ এগোতে থাকবে, কাজের স্যাপারগুলো এগোতে থাকছে এবং বিজনেসও কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে, পজিটিভলি হচ্ছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা মোটামুটি চলছে, চালিয়ে নিতে হবে, তিক্ততা বাড়াবেন না। প্রেমে সাফল্য রয়েছে, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। গুরুস্থানীয় ব্যক্তি, এজের সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক একটু খারাপ হচ্ছে। জেলাসি পাবেন সর্বক্ষেত্রে, প্রফেশনাল, পার্সোনাল জেলাসি পাবেন। কালকের দিনে বিদ্যাভাব যথেষ্ট ভালো, লিগাল প্রবলেম ঠিকঠাক রয়েছে। আরেকটু সন্তানের দিকটা মনোযোগী হওয়া উচিত, মনোযোগ বাড়ানো উচিত, আরেকটু টাইম দেওয়া উচিত বাচ্চাগুলোকে। ডিল করুন, ইনভেস্ট করুন, চলুন, ভালো হচ্ছে। স্ট্রেস নেবেন না, অসুবিধা নেই। স্ট্রেস দিন না, শত্রু দমন হচ্ছে তো দিন। কৃত্তিকা কালকের দিনে কুইক হন। রোহিণী নক্ষত্র, কোনো বড় সিদ্ধান্ত নিন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাকসেস গ্রিপ হবে, ধরতে পারবেন, তো সফলতা আপনার কাছে আসবে, নো প্রবলেম। একটু ডিলে হবে, ফ্যাক্ট, বাট আসবে। মিথুন হলে কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকারা চকলেট সেট ব্যবহার করছেন, প্যাটার্নগুলো ব্যবহার করছেন, কালকের দিনে 4 ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, মাকে ডাকছেন। 9:20 থেকে 11:05 দেখে 11:35 থেকে 3টা শুভ সময়, অনেকটা সময়। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা
প্রথম কথা বুঝুন, হেলথ ভালো হবে যে কোনো মানুষের। আমি এবং আমার পরিবারে, এবার যাদের ধরুন বড় রোগ রয়েছে, খুব বড় কোনো সমস্যা রয়েছে, সেটা আলাদা ব্যাপার। যে ফ্যামিলিতে হয় না অনেক সময় কোনো জটিল রোগে রয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কমন পাবলিকদের হেলথ ভালো হচ্ছে, টুকিটাকি ইনভেস্টমেন্ট, ক্যাশ আদান প্রদান, ইভেন ক্যাশ রোল, এগুলো ভালো হবে। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। ট্যুর বা ট্রাভেল লাক্সার দিচ্ছে, শর্টকাট নেওয়া যাবে। উপস্থিত বুদ্ধি, বিচক্ষণতাকে কাজে লাগাতে যাচ্ছে। বিচক্ষণতা দেখানো, বিচক্ষণতাকে কাজে লাগানো, প্রপার প্ল্যানিং করা, লোকজনদের দিয়ে কাজ করিয়ে নেওয়া বেটার। আমি খাটার থেকে, যেটা বৃষকে বলছিলাম আপনি খাটুন, আমি আপনাকে বলছি আপনি খাটিয়ে নিন, করিয়ে নিন, নাম কামান। কাকে খাটাবেন? মেসকে খাটাতে পারেন। তো এটা দেখুন, আপনি যখন মিথুনের মানুষ, তো মিথুন কালকের দিনে এই গতিটাকে কাজে লাগান। কথা বলুন, এবং বিজনেসের ব্যাপারেও কথা বলুন, বেশি করে কথা বলুন, তবে তো কাজ হবে কালকের দিনে। সো স্ট্রেস রয়েছে, টেনশান রয়েছে, মিথুন রাশি খুব খারাপ, এগুলো বাদ দিন। কালকের দিনে কাজ চলুক, এবং আপনি হাউস ওয়াইফ হলে সবটা আমার হাতের মুঠোয় থাকতে পারবো। শত্রুতাও দমন হতে পারে। বিদ্যা খুব খারাপ, সন্তান যদিও ভালো, কিন্তু এডুকেশনের জায়গা ভীষণ মাত্রায় অবস্ট্রাকশনস রয়েছে। আইন আদালত কোর্ট কাছারি ঠিকঠাক, বন্ধুত্ব কাজে লাগবে, প্রেম ভালো। দাম্পত্য জীবন কিন্তু বন্ধুরা কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক গড়পড়তা চলছে, অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, এটা বলতে পারি। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। অশান্তি থাকছে, তিক্ততা থাকছে, পারিবারিক বিবাদ, পারিবারিক জটিলতা, পরিবারের সাথে অসুবিধা, অশান্তি, আপনি শক্ত হাতে কন্ট্রোল করবেন, আপনি অনেকটা ভালো রেজাল্ট পাবেন। তো অ্যাকচুয়ালি কালকে মিথুনের দিন ভালো, এবং কাজে লাগাতে হবে। আর বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, কিছু ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। তো দেখুন, বিজনেস ক্ষেত্রেও কাস্টমারদেরকে ইমপ্রেস করতে পারবেন যে আমি বলছি তুমি নিয়ে যাও, মাল ভালো, নো ইস্যু। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আবার রিপিট করছি, প্ল্যানিং করতে হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে করিয়ে নেবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে টার্গেট ওরিয়েন্টেড জবগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু আকাশি হালকা সবুজ, 4, 7, মা লক্ষ্মীকে স্মরণ আমরা করব। 9:15 থেকে 11:45 দেখে ব্যবহার করবেন। ওখান থেকে 2:25 চলতে পারে, চলবে। কর্কটের শরীর ঠিকঠাক, মেডিকেল এক্সপেন্সেস কিন্তু ফ্যামিলির জন্য থাকছে। তো আমার শরীর ভালো থাকলেও আমার পরিবার, আমার পরিজন বা আমার পরিবারের মানুষগুলো কম বেশি শরীর নিয়ে ভোগান্তির জায়গা দেখাচ্ছে। সন্তান সুখ ভালো, এবং ভ্রমণ বা ঘোরা বেড়ানো আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে বলতে পারি। কিন্তু ইনভেস্ট প্রয়োজন ছাড়া করার দরকার নেই। যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো প্রত্যেক দিন আমরা কিনি বা কেনাকাটাগুলো করি, সেগুলো যদিও চলতে পারে। কর্মক্ষেত্রে ধীরে সুস্থে পা ফেলুন, মেপে চলুন। চাপ নয়, কিন্তু অশান্তি রয়েছে। চাপ বলবো না, অশান্তি। ছোট কাজ, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ঝামেলা এসে যাচ্ছে। ছোট্ট ব্যাপার, সেখানে দেখা যাচ্ছে অনেক বড় কোনো ইস্যু তৈরি হচ্ছে। সো বন্ধুরা, কর্কট দেখে শুনে চলবেন, লাক সাথ দিচ্ছে না। তো ছোট প্রবলেমগুলোকে মেটাতেও বাজে ঝামেলায় জড়ানো, দেখুন ছোট জিনিস নিয়ে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে কালিগদের সাথে। কার দোষ কার ভুল কে ঠিক, আমি সেগুলো বিচারের ব্যাপারেই যাচ্ছি না, কিন্তু আপনি সমস্যায় রয়েছেন, ফ্যাক্ট এটা। ইভেন আপনার মতো করে যদি কোনো কাজ করতে চান, কোনো কাজ সেট করতে চান, সেটাও যে খুব একটা পজিটিভলি হচ্ছে, পজিটিভ ভাইবস হচ্ছে না। সো লক্ষ্য রাখবেন। ব্যবসা মোটামুটি চলছে, কিছু রেগুলার কাস্টমার নিয়ে বিজনেস হবে, বাদবাকি সময় কিন্তু কাউন্টার ফাঁকা যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ মিলে যে কোনো সিদ্ধান্ত, ভাবনা চিন্তা এবং কথাবার্তা বলে নিন, বেটার হবে। প্রেম ভালো, গুরুজনদের সাথে অশান্তি, গণ্ডগোল, কথাবার্তা কাটাকাটি যাবেন না। ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাকই চলছে। বাচ্চাগুলোকে সময় দেবেন, পড়াশোনার জায়গা কিন্তু ভোগাবে। যদিও আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশ বা ইত্যাদি রিলেটেড ঝামেলাগুলো গ্রিপে থাকছে, অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলেও দেখে শুনেই পার করছেন, ভ্যালু কম হয়ে যেতে পারে, এটা প্রবলেমের। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, রিস্ক নিয়ে কোনো কাজ করা যাবে না। পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে টাইম লাগছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিলি মিস্টেক্স বড্ড বেশি হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। যদিও অশ্লেষা নক্ষত্র ফল শুভ, কিন্তু সিলি মিস্টেক্স, ছোট ভুল, এগুলোর চান্সেস কিন্তু রয়ে যাচ্ছে। নেক্সট রাশি, পরের রাশির নাম সিংহ রাশি। আমি যখন সিংহ, কালকের দিনে আমি নীলের লাইটটা ব্যবহার করছি, হালকাটা,
নীলের ওপর হালকা হালকা নীল, আকাশি বা এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো চলতে পারে। কালকের দিনে 8 চলছে, কালকের দিনে অবশ্যই মাকে আমরা স্মরণ করছি। 9:10 থেকে 11:25 দেখে ব্যবহার করছি। 11:30 2:40 শুভ সময়। কালকে সিংহর মেজর প্রবলেম হচ্ছে গুরু দায়িত্ব বাড়বে, গুরু দায়িত্ব, প্রেসার বাড়বে এবং ওই বলে না দেখবেন ঘ্যানঘ্যানানি, প্যানপ্যানানি, এই যে ব্যাপারটা এটা কিন্তু তৈরি হতে পারে। তো আমার শরীর, আমার ফ্যামিলির শরীর ঠিকই আছে, ইনভেস্টমেন্ট চাপের করলে অনেকটা দেখে করব। ট্যুর বা ট্রাভেল এটা ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে এমন কোনো প্রেসার চাপতে চলেছে, এমন কোনো চাপ আসতে চলেছে, বড় জটিলতা আসতে চলেছে যেটা আপনার দিন শেষ করতে পারে, অনেকটা টাইম খেতে পারে বা অনেকটা প্রেসার রাখতে পারে আপনাকে এবং কিছু না কিছুভাবে আপনাকে কিন্তু ঝঞ্ঝাট নিয়ে চলতে হচ্ছে। বিজনেসেও স্যাটিসফ্যাকশানের জায়গা কম। আমি যেভাবে চাইছি, যেভাবে করতে চাইছি, যেভাবে চলতে চাইছি সেই জায়গা যেন পাচ্ছি না, রিচ করতে পারছি না, কাস্টমারদেরকে ইমপ্রেস করতে পারছি না। সো বিজনেস গড়পড়তাই বলছি, অ্যাভারেজ বলছি, সো এটা একটু লক্ষ্য রাখবেন। বাট চাকরিওয়ালা মানুষগুলো বেশি সাবধান থাকবেন, কারণ চাকরি ক্ষেত্র, চাকরি করা, চাকরি চালানো এটা কিন্তু ঘাঁটবে। দাম্পত্য ভালো, আর আপনি হাউস ওয়াইফ হলে যতই করুন নাম কম, শুধু হাউস ওয়াইফদের নয়, চাকরি ক্ষেত্রেও এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। যতই খাটুন, যতই ভালো করুন, যার ভালো করুন, দাম কম। বিদ্যায় সাফল্য, প্রেমেও সাফল্য। তো প্রেমিক প্রেমিকা এবং স্টুডেন্টগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন। আইন আদালত নিয়ে অসুবিধা নেই, কিন্তু মানে অসুবিধা বা ফেসে যাওয়া, চাপের জায়গা এগুলো নেই। কালকের দিনে আপনি যখন সিংহের জাতক বা জাতিকা বা মানুষ হচ্ছেন, সব মিলিয়ে দেখে চলছেন, বুঝে চলছেন, সামলে চলছেন, মাথা গরম করে কোনো কাজ হবে না। মঘা, কথা একটু হিসাব করে বলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এজেন্টদের সঙ্গে গণ্ডগোলে জড়াবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, যে জিনিসটা খুব ইজিলি পাচ্ছেন সেখানে কিন্তু গণ্ডগোল রয়েছে বা অসুবিধা রয়েছে, এটা মাথায় রাখবেন। খুব সহজে মনে হচ্ছে এই রে গিয়ে পেয়ে গেলাম, আমার কপাল এত ভালো না, এইটাই প্রবলেমের। নেক্সট রাশির নাম হচ্ছে কন্যা। কন্যার ক্ষেত্রে ব্ল্যাক, কন্যার ক্ষেত্রে কালকের দিনে 6। কন্যা অ্যাকচুয়ালি একটা পজিটিভ দিন হতে চলেছে। দায়িত্ব পাবেন, সুযোগ পাবেন, ভালো অপরচুনিটি তৈরি হচ্ছে এবং দেখানোর জায়গাটা ভালো, যে আমি একটা কাজ দেখাতে চাইছি, আমি কিছু করে দেখাতে চাইছি, এটা বেটার। 11:15 থেকে 2:45 শুভ সময় কালকের দিনের জন্য। কালকে অবশ্যই মাকে আমরা ডাকবো, খেয়াল রাখতে হবে 11টা পর্যন্ত, ওই 9:10-12 থেকে 11টা, মানে 11টার পর থেকেই আস্তে আস্তে শুরু করুন, অসুবিধা নেই। বন্ধুরা, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে গণ্ডগোল, মায়ের মতো যিনি, মা, আপনার মা বা শাশুড়ি মা, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। ইনভেস্ট হতে পারে, ট্রাভেল একটু ভোগাচ্ছে। সন্তানের শরীর মোটামুটি ঠিকই রয়েছে। কালকের দিনে দেখানোর জায়গা পাবেন, দেখনদারি করা, কোয়ালিটি, যোগ্যতা দেখানো এবং নিজের অকাত বা নিজের ক্ষমতা থাকলে কার্যসিদ্ধি। ভাই এটা আমার ক্ষমতা রয়েছে, এটা আমার ক্যাপাসিটি রয়েছে এই কাজটাকে করার বা কমপ্লিট করার। যখন এই ক্ষমতাটা রয়েছে তখন আপনার কাজ হচ্ছে। সো নিজে খেটে সাফল্য, এটা পুরো মাত্রায় সাথ দেবেন না, আমার যোগ্যতা ইনক্লুডেড, এটা দেখুন। ব্যবসা ভালো, খুব না হলেও ভালো বা ভালো চলছে বলতে পারি, অন্য রাশির তুলনায় ভালো, এটা ঘটনা। দাম্পত্য কিন্তু ভোগাবে, ছোট বিষয় নিয়ে বাজে অশান্তি, ফালতু ঝামেলা, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, কথা কাটাকাটি, টিউনিংয়ে ম্যাচ না করা, এটা চলছে। কালকের দিনে প্রেম বা প্রেমজ ব্যাপারগুলো ঠিকঠাক, বন্ধুত্ব কাজে লাগতে পারে। এজেড খেয়াল রাখবেন। সন্তান সুখ ঠিক আছে, সন্তানের হেলথও ঠিক আছে এবং সন্তানের সাথে সম্পর্কর জায়গাগুলো মোটামুটি অ্যাকচুয়ালি ঠিকই আছে বলতে পারি। এবং সন্তান নয়, ভাই বা বোন তারাও ঠিকই আছে, পাশে দাঁড়াচ্ছেন। তো কিন্তু হাউস ওয়াইফদের ক্ষেত্রে ওই বাড়ির মহিলাগুলো, শাশুড়ি বা এই জায়গাটা একটু খেয়াল রাখতে বলছি। আপনি ওভারঅল কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি যখন কন্যার মানুষ। তো উত্তর ফাল্গুনী নক্ষত্র, কথা বলা। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রবলেম সলভ করা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। তো দেখবেন নেক্সট রাশির নাম হচ্ছে তুলা, ব্লু। তুলা ব্লু, কালকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকা হলে 5, তুলা রাশির মানুষজন হলে চেষ্টা করবেন আগামীকালকের দিনে
9:20 থেকে 11:35 দেখে ওখান থেকে 3:45 পুরোটা শুভ সময়। তুলার জাতক বা জাতিকা বা মানুষ হলে তো যত টাইম এগোবে, সেকেন্ড হাফটা যত এগোবে, তত কিন্তু কাজের গতি বাড়বে এবং কালকের দিনে কাজ এগোতে থাকবে। বাট বন্ধুরা, প্রথমত একটা কথা বলি যে শরীর, আপনার ও আপনার পরিবারের মানুষগুলোর খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট চলবে না। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। তো যখন আমি কোনো ট্রাভেলে যাচ্ছি, কোনো ট্যুরে যাচ্ছি, অফিসিয়াল কোনো ট্যুরে যাচ্ছি, এটা কিন্তু আপনাকে পজিটিভ বা বেটার রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট দেবে। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, 2-3টে জিনিস খুব ভালো হবে। কথা এগোনো যাচ্ছে, 1 নম্বর কথা। ডিস্ট্রিবিউট করা যাচ্ছে কাজ, 2 নম্বর কথা। একলার ঘাড়ে কোনো ঠেকা নিয়ে বসবেন না, অসুবিধা রয়েছে, কিন্তু কাজের গতি বাড়বে। ধরুন অফিসে 5 জন লোক রয়েছে, আমি একলা ঠেকা নিয়ে বসে আছি, অসুবিধার। ওই কন্যাকে যেটা বলছিলাম, দেখনদারি, আপনার ক্ষেত্রে দেখনদারি কম, সকলে মিলে কাজ করছি, ডিস্ট্রিবিউট করে, তুই এটা কর, এটা কর, এটা কর, এটা কর, ব্যাস, তাহলে 4 জনে করলে কাজ উঠে যাবে, এইটা বেটার। সো আমি একলা খাবো, এটা কিন্তু কালকে হচ্ছে না। বিজনেস একটু মন্দার দিকে, ঘাটতি রয়েছে। চাকরি ক্ষেত্র স্টেবল, কাজ এগিয়ে যাবে, কিন্তু বুদ্ধি করে কাজ করুন। গরুর মতো, গাধার মতো খেটে কালকের দিনে কিন্তু বেশি প্রফিটে থাকবেন, অ্যাকচুয়ালি এটা নয়। দাম্পত্য জীবন স্টেবল, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কালকের দিন স্টেবল থাকছে, প্রেম ভালোর দিকে যাচ্ছে, পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। আপনি হাউস ওয়াইফ হলেও দায়িত্ব একলা নেবেন না। দায়িত্ব দাও, আমি আছি, আমি দেখে নেবো, আমি করে দেবো, আমি বুঝে নেবো, নেবেন না। বিদ্যা সামলে, সন্তান সুখ ভালো, লিগাল প্রবলেম ভালো। পরিবার, পরিজন, পরিবারের সাথে কোনো কথাবার্তা বলা, ভাই বোনদের সাথে কোনো কথাবার্তা বলা, জায়গা জমি রিলেটেড কোনো রকম প্রবলেম রয়েছে, এগুলো বেটার রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে। তো ওভারঅল কালকের দিন চলছে, বাট বিজনেস আরেকটু দেখে, আরেকটু বুঝে চলতে হবে, বেটার। দাম্পত্য জীবন অবশ্যই ঠিকঠাক। তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা বেশিরভাগ কিছুই আপনার মনের মতো হতে চাইবে না, এটা সমস্যা। চিত্রা, সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিবারে যেন অশান্তি না আসে, খেয়াল রাখবেন। আর আপনি যখন বিশাখা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, কর্মক্ষেত্রে কম বেশি ঝামেলা, তিক্ততা, উত্তক্ত বাদানুবাদ, কথা কাটাকাটি, অ্যাকচুয়ালি এটা হতে পারে বা হতে চলেছে, তো লক্ষ্য রাখতে হবে। নেক্সট রাশির নাম হচ্ছে বৃশ্চিক। আপনি যখন বৃশ্চিকের মানুষ, গ্রিন, বৃশ্চিক রাশি হলে কালকে 3, 5ও চলতে পারে। কালকে মা লক্ষ্মীকে আমরা ডাকছি। 11:40 থেকে 2:50 শুভ সময়। 9:20 থেকে 11:15 দেখে ব্যবহার করবেন, দেখে চলবেন। বৃশ্চিক রাশি, আপনার শরীর ঠিকই আছে, পরিবারের শরীরও ভালো। ধার দেনা করবেন না, দেবেন না, নেবেন না। টাকার রোল বুঝে করবেন, ক্যাশ ইন হ্যান্ড করুন, বাট টাকা হাতছাড়া করবেন না। ট্রাভেল নিয়ে প্রবলেম নেই। কালকের দিনে প্রবলেম আপনার চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। কীরকম? 1 নম্বর হচ্ছে আপনি বাড়তি দায়িত্ব নিয়ে নিতে পারেন, আপনি এক্সট্রা হেডেক নিয়ে নিতে পারেন, আপনি লোকের বোঝা বইতে পারেন, এবং এইগুলো করতে গিয়ে আপনার প্রবলেম বা আপনার অবস্ট্রাকশানসগুলো বেড়ে যেতে পারে। এটা কিন্তু অ্যাকচুয়ালি বৃশ্চিকের কালকের দিনে প্রবলেম। তো বন্ধুরা, আমি যখন বৃশ্চিকের মানুষ বা আমি যখন বৃশ্চিকের জাতক জাতিকা, আমাকে এই জায়গা বা এই দিকটা অনেকটা দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। কর্মক্ষেত্রে সচেতনভাবে পা ফেলুন, বিশাল কিছু করে ফেলার জায়গা নেই, কিন্তু ঠেকা, এই ঠেকা নিতে গিয়ে প্রবলেম রয়েছে। ব্যবসায় উন্নতি, অবশ্যই কাস্টমার পাবেন, কোয়ালিটিতে কাস্টমার বিজনেস হবে, কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি কাস্টমারদের সাথে ডিল, স্যাটিসফ্যাকশানের জায়গা। চাকরি ক্ষেত্র ঠিক নেই, ঠিকই আছে একদিক থেকে, বাট ঠিক নেই বলছি, কারণ বলছি যে আপনি অনেকটা কাজ করতে পারেন কিন্তু নিজের কাজ জিরো, এই ব্যাপারটা কালকে দিনে অ্যাপ্লিকেবল। দাম্পত্য জীবন ভোগাবে, হ্যাঁ, এবং ক্ষেত্রে আপনারও কিছু দোষ থাকতে পারে, ভুলভ্রান্তি থাকতে পারে, লোকে খাটিয়ে নেবে, এটা বলতে চাইছি। বন্ধুরা সুযোগ নেবে, যেটা নিয়ে দাম্পত্য জীবনে অশান্তি এসে গেল, তুমি কেন সময় দিচ্ছ না, এই রকম ব্যাপারগুলো। প্রেম ঠিকঠাক, কর্তব্য করতে করতে না দিন শেষ হয় প্রত্যেক ক্ষেত্রে। হাউসওয়াইফ হন, একজন পুরুষ হন, একজন নারী হন, যেই হন আপনি, সেটা বাবা মায়ের প্রতিটা বাদ দিচ্ছি, ভাই বোন, আত্মীয় স্বজন, রিলেটিভস, ইনলস, সব মিলিয়ে বিদ্যা এবং সন্তান নিয়ে প্রবলেম নেই, এবং এক্সপেক্টেড লিগাল নিয়েও খুব বেশি চাপ নেই আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো একদিকে বলবো ভালো, কিন্তু
ওই ভালো ছেড়ে আপনি বেরিয়ে আসতে পারবেন না, তো অ্যাকচুয়ালি ভালো হচ্ছে না। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কালকের দিনে লোকে আপনাকে কনফিউজড করতে পারে, এটা নয় ওটা করো, ওটা নয় ওটা করো, ওটা ভালো হচ্ছে না ওইটা দেখো। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কোনো গ্যাদারিং বা কোনো গ্রুপিংয়ে আপনি খুব বেশি থাকবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে লোকে কিন্তু যেটুকু প্রয়োজন সেইটুকুর জন্য আপনাকে ব্যবহার করছে, এটা বুঝুন। তো এটা বুঝলে আমার মনে হয় বেটার। ধনু, আপনি ধনু কালকের দিনে 6, ধনু কালকের দিনে 8ও চলতে পারে। কালকে ধনু রাশি মাকে অবশ্যই ডাকবেন। 11:55 থেকে 2:15 শুভ সময়, পুরো সময় দেখে ব্যবহার করবেন। স্পেশালি ফার্স্ট হাফ প্রায় 11:15 পর্যন্ত সকাল থেকেই ধরে রাখুন। ধনুরাশি প্রথমত বুঝুন আপনি এবং আপনার পরিবার হেলথ ঠিকই আছে, টাকার চাপ বড্ড বেশি, মানি ব্যাগ পুরো ফাঁকা, 20 টাকা নিয়ে অফিস যাচ্ছি, এটিএম থেকে গিয়ে টাকা তুলে বেরোবো, এই রকম ব্যাপার না হয়ে যায়। ট্যুর বা ট্রাভেল কালকের দিনে কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বাট যে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে সমস্যার মধ্যে রাখবে, যে কোনো বড় ইনভেস্টমেন্ট আপনাকে চাপের মধ্যে রাখছে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, সো লক্ষ্য রাখবেন। ধনুরাশি এক্সট্রা হেডেক, বাড়তি দায়িত্ব, প্রচুর চাপ, হ্যাঁ, এবং এই বোঝাটা অ্যাকচুয়ালি বোঝা হয়ে যাবে, কয়েক গুণ বোঝা হয়ে যাবে। তো খাটাখাটনি প্রচুর হচ্ছে, এটা ঘটনা। আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে কিছু ক্ষেত্রে আপনাকে ইউজ করে নিংড়ে ছেড়ে দেওয়া হতে পারে। ওপর মহল কম বেশি শত্রুতা করছে, দেখবেন যে সেম পোস্ট সেম স্যালারি, আমি খাটছি আর একজন বসে বসে চা কফি খাচ্ছে, এই জায়গাটা না এসে যায়। ইনক্লুডিং বিজনেস কালকে খুব একটা ভালো চলছে না। সো কম বেশি ধনুর মানুষজনদের ক্ষেত্রে, ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, আপনি চাকরিওয়ালা মানুষ হন, আপনি বিজনেসম্যান হন, আপনার মাথার ওপর একটা মানসিক চাপ থাকছে, হিসাব ঠিক করে এগোন, এটা কিন্তু বেটার রেজাল্ট দেবে কোনো না কোনোভাবে। হিসাবের গরমিল, হিসাবের গণ্ডগোল, আমার ভালো আমার খারাপ আমি বুঝে উঠতে পারছি না, এটা চাপের। স্বামী স্ত্রী পাশে রয়েছেন কিন্তু একে অপরের, প্রেমটাও পাশে রয়েছেন, জ্ঞাতি আত্মীয় একটু দেখে, ভাই বোন থেকে শুরু করে একটু দেখতে বলছি, আর বলছি না, তার ডিপলে যাচ্ছি না। ইনক্লুডিং হাউস ওয়াইফ, আপনি যখন একজন হাউস ওয়াইফ, এটা একটু ফলো করতে হবে এবং বেটার হবে। বাবা মার সাপোর্টটা রয়েছে, বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, বাচ্চাগুলো একটু ভোগাবে। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা নিয়ে এক্সপেক্টেড যে খুব বেশি চাপ বা অসুবিধার জায়গা নেই। মূলা নক্ষত্র কারুর ব্যাপারে থাকবেন না। পূর্ব ছাড়া নক্ষত্র লাইটলি কোনো কিছুকে নেবেন না। উত্তরা ছাড়া নক্ষত্র দায়িত্ব নেওয়ার আগে বুঝে শুনে ভাবনা চিন্তা করে দায়িত্ব নেবেন। ক্যাপাসিটি কতটা, আমি বলে দিলাম হ্যাঁ আমি এই 20 কিলো বালতি তুলে নেব, আমার ক্ষমতা আছে 20 কিলো বালতি তোলার, এটা বুঝে আমাকে এগোতে হবে, তবে বেটার। মকর অত্যন্ত স্টেবল একটা দিন, ব্ল্যাক ইউজ করবেন, ব্ল্যাক ইউজ করবেন, বেটার হবে, বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে। আচ্ছা, ধনুরাশি সবুজ ব্যবহার করবেন কিন্তু কালকের দিনে, ধনুর জাতক জাতিকা হলে। মকর ব্ল্যাক ব্যবহার করছেন, মকর 11:40 থেকে 3টা আপনার সময়, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, কাউকে খুব বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। 11টা পর্যন্ত দেখে নিন, শুধু 9:10 থেকে 11টা পর্যন্ত দেখে নিন। 9-6 করে দিতে পারবেন কালকের দিনে, টাকা পয়সা না। দেখুন মকরের শরীর ভালো, পরিবারের শরীরও ভালো, ইনভেস্টমেন্ট করতে পারেন, ট্রাভেল একটু দেখে করবেন। ট্যুর বা ট্রাভেল আর একটা প্রবলেমের জায়গা, সেটা হচ্ছে কি বলবো, লিগাল বা কোর্ট কাছারি থাকলে একটু দেখে বা একটু বুঝে কালকের দিনে কিন্তু চলা উচিত। চন্দ্র পঞ্চমে বসে থাকা এবং চন্দ্র বসে রয়েছে রোহিণী নক্ষত্রে, এটা কালকে এই ব্যাপারটার জন্য খুব একটা শুভ ফল দিচ্ছে না। সো এটা একটু খেয়াল রাখবেন। আপনি যখন মকরের মানুষ, কর্মক্ষেত্রে আপনি যে কাজটা চান করতে পারেন, যত বড় শত্রুতা হোক, যত বড় পেছনে লাগা লোক হোক, অশান্তি করা পাবলিক হোক, আপনাকে এমন কিছু প্রেসারে বা চাপে রাখবে হচ্ছে না। সো এটা নিয়ে বন্ধুরা এমন কিছু প্রবলেম বা প্রেসার বা চাপ নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। কালকের দিনে চলুন, ভালোভাবে চলুন, উপভোগ করুন এবং নিজের মতো চিন্তা ভাবনা করে কাজ করুন, বেটার। কালকের দিনে বিজনেস হোক, কাস্টমার পাবেন এবং কোয়ান্টিটিতে কাস্টমার আসছে, অনেকটা কাস্টমার আসতে পারে এবং
একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে যাবে, না ভাই ঠিক আছে, দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম কিন্তু ভোগাচ্ছে, বন্ধুত্বর জায়গায় এমন কিছু প্রয়োজন হবে না। আপনি বন্ধুত্ব বান্ধবী এগুলো করতে গিয়ে না ওয়েস্টেজ অফ টাইম নষ্ট হতে পারে, এটা একটু খেয়াল রাখুন। সন্তান সুখ ঠিকঠাক বন্ধুরা, বিদ্যা অ্যাভারেজ চলছে, পড়াশোনা করা চালানো মোটামুটি চলছে বলতে পারি, গড়পড়তা চলছে বলতে পারি। চাকরি দৈব সাপোর্ট করছে এবং হাউসওয়াইফ হলেও পারবেন, দেখুন না কালকের দিনের জন্য। আরে খারাপ 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 এ তো চলতেই থাকে, একটা ভালো দিন কাজে লাগাবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বাড়ান, পরিচিতি তৈরি করুন। শ্রবণা নক্ষত্র প্রফিটে থাকুন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা গোপনীয়তা মেনটেন করুন, গোপনীয়তা মেনটেন কিন্তু করতে হবে কালকের দিনে। নেক্সট রাশির নাম হচ্ছে কুম্ভ, ব্লু কুম্ভ। কালকের দিনে 4, কালকের দিনে অবশ্যই আমরা মাকে ডাকবো 9:15 থেকে 11:05 দেখে 11:35 থেকে 2:40 শুভ সময়। কিন্তু প্রথমত কুম্ভ একটা ব্যাপার বুঝে নিন, এজেডদের শরীর, বাচ্চার শরীর খেয়াল রাখবেন। আপনি ম্যারিড হলে আপনার পার্টনার হেলথ ঠিক আছে, ইনভেস্টমেন্ট চলবে না, ট্রাভেল চলতে পারে। যে কোনোই বড় ইনভেস্টমেন্ট আপনাকে ভোগাবে, যে কোনো বড় ইনভেস্টমেন্ট আপনি কুম্ভর মানুষ হলে। কিন্তু তাই মানে এই নয় যে দিন খারাপ, দিন ভালো। গুছিয়ে নেওয়া, শর্টকাট নেওয়া, ইনস্ট্যান্ট ডিসিশান নেওয়া, সুযোগের অপেক্ষায় থাকা, কাজ গুছিয়ে নেওয়া বেটার। আমি করছি, আপনি নাম নিয়ে যাচ্ছেন, এই যে জায়গা, এটা কিন্তু কালকে কুম্ভের অ্যাচিভ হচ্ছে। তো কুম্ভ অপরচুনিটি তৈরি হচ্ছে, নতুন অপরচুনিটি আসতে পারে, লোকজনদের খাটিয়ে উন্নতি হতে পারে। কিছু ক্ষেত্রে একটু মিষ্টি কথা, একটু বাটারিং বেটার রেজাল্ট দিতে পারে। ওপর মহলের নেক নজরে, পজিটিভ নজরে থাকবেন। বিজনেস মোটামুটি চলছে, দৈব সাপোর্ট করছে। তো যে কোনো পেন্ডিং প্রবলেমস, যে কোনো ঝঞ্ঝাট, বাজে ঝামেলা, কোনো ফালতু ঝামেলায় আমি জড়িয়ে রয়েছি, এই ব্যাপারগুলো আমি এক্সপেক্ট করবো কালকে আপনাকে বেটার রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। চলুন, ভালো হবে, হতে হবে, এটা ফ্যাক্ট। কালকের দিনের জন্য শনি মঙ্গল যোগের জন্য, শনি মঙ্গলের যোগে চন্দ্রের 10th হাউসে কালকে শনি মঙ্গল যোগটা কুম্ভ রাশির ওপর রয়েছে। মাথাটা গরম হয়ে যাবে, দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যেতে পারেন, এটা প্রবলেমের। দেখুন, দাম্পত্য জীবন ঠিকঠাক, ভাই বোনদের সাথে এবং ইনলস বা রিলেটিভসদের সাথে সম্পর্ক ঠিক নেই। আপনি হাউস ওয়াইফ হলে একটু মেপে চলবেন, কোন মানুষগুলো আমার প্রয়োজন সেগুলো বুঝে চলবেন। প্রেম ঠিকঠাক বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখতে হবে। লিগাল, আইন, আদালত, পুলিশ, কোর্ট কাছারি, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো ঠিকই রেজাল্ট দিচ্ছে। আর সন্তানদের সাথে সময় কাটান, বাচ্চাগুলোকে টাইম দিন, সন্তান সুখ বাড়বে এবং আপনাকে খুশি দেবে। একটা বাচ্চা আমাকে কি দেয়? একটা খুশি দেয়, আনন্দ দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে, যাতে আমাদের আরও বেশি মন ভরে যায়। এই ব্যাপারটা কালকের দিনে কিন্তু আপনি কুম্ভের মানুষ হলে চলছে। সো একটা ভালো দিন, একটু উপভোগ করার দিন, ঝেড়ে ফেলুন টেনশান। চলুন, শুধু হাউসওয়াইফরা একটু দেখে চলছেন। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, মাথা গরম করে কোনো ব্যাপারে আলোচনা বা কোনো কথাবার্তা বলবেন না, এবং মাথা গরম করে কোনো কারোর সাথে কোনো কথা বলবেন না। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং সমস্যাগুলো মেটানোর জন্য যথেষ্ট একটা ভালো দিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষ হলে ইমোশন দেখাতে যাবেন না, অসুবিধা রয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় যদি আপনি ইমোশন শো করেন, সেটা আপনাকে প্রবলেম দেবে। মীন রাশি, আপনি মীন রাশি, আকাশি হালকা সবুজ, কালকে বেটার। কালকে আপনি 5 ব্যবহার করছেন, 8ও চলতে পারে। মা লক্ষ্মীকে ডাকছেন। টাইম 12:10 থেকে 2:25, এটা সময় বেস্ট। স্পেশালি সাবধান থাকবেন, স্পেশালি কালকের দিনের জন্য সাবধান থাকবেন। কোন সময়টা? 9:20 থেকে 11:40 দেখে। দেখুন, প্রথমত হচ্ছে শরীরগুলো ভালো থাকছে, আপনি এবং আপনার পরিবারের যারা মানুষগুলো রয়েছেন, শরীরগুলো ভালো থাকছে। কিন্তু বন্ধুরা, টানাটানি চলবে, সেভিংস বা পার্স পুরো ফাঁকা হয়ে যেতে পারে, এটা ঘটনা। বাজে খরচা, কারুর জন্য খরচা, কোনো খাতে খরচা, ধার দিতে গিয়ে আটকে যাওয়া, এগুলো হতে পারে। ট্রাভেল বা ট্যুর ভালো রেজাল্ট দিচ্ছে। বাধ্য ছাত্র হতে হবে কালকের দিনে। হায়ার অথরিটিকে
অফিসে ভ্যালুয়েবল লোকগুলোকে, মানুষগুলোকে চটানো যাবে না। এবং আপনি ধরুন খুব উঁচু পোস্টেও রয়েছেন, কালকে ধরুন খুব উঁচু পোস্টে রয়েছেন, আপনার আন্ডারে 40 জন লোক কাজ করছে, আছে তো এরকম অনেকে, তো তারা, সেই মানুষগুলো আরও বেশি চোখ কান খোলা রাখবেন, কারণ আপনার ছোট্ট ভুলও কিন্তু বড় প্রবলেম ডেকে এনে দেবে। তো বন্ধুরা, একটু দেখে কালকে, রিস্ক নেওয়ার দিন নয়, এবং স্রোত যেরকম চলছে, যেভাবে স্রোত চলছে সেইভাবে স্রোতে গাটা ভাসানো উচিত হবে কালকের দিনে। দৈব সাপোর্ট কোনো মতে করছে না। চাকরি ক্ষেত্রে চাপ, প্রেসার, স্ট্রাগেল অ্যাকচুয়ালি স্ট্রাগেল বলে এটাকে, স্ট্রাগেল বাড়তে পারে, এবং সিলি মিস্টেক্স নয়, বড় মিস্টেক্স হতে পারে, দায়িত্ব নিতে গিয়ে আটকে যেতে পারেন। কিন্তু এক্সপেক্টেড যে ব্যবসা চলবে, কম বেশি কাস্টমার আসা যাওয়া লেগে থাকবে, চলতে পারে কালকের দিনের জন্য। কালকে দাম্পত্যটা ভালো, এবং পার্টনারের সঙ্গে ফ্রিলি কোনো কথাবার্তা, ডিসকাশান, কিছু অনেক সমস্যার সমাধান করে দেবে। প্রেম ভালো নয়, বন্ধুত্ব ভালো নয়, এবং গ্রুপে গ্যাদারিংয়ে কোনো কাজ করবেন না। যেটা বাধ্য হয়ে কাজ করা সেটা করছেন। আপনি হাউস ওয়াইফ হলেও আর্গুমেন্ট, তর্কাতর্কি যাবেন না। ফ্যামিলির সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, তবে কিছু ক্ষেত্রে কিছু আত্মীয় স্বজন সুযোগ সুবিধা নেবে। সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ চলছে। লিগাল, আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আপনাকে স্টেবল রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। কিন্তু বন্ধুরা, আরেকটা ব্যাপার, শুধু এটা খেয়াল রাখুন, চোট আঘাত, দুর্ঘটনার একটা চান্সেস রয়েছে। সো রাস্তাঘাটে চলাফেরা, এগোনো একটু দেখে করবেন। তো মীন রাশি, সতর্কতার দিন, সচেতনতার দিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে গুরুজনদের চটাবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ধীরে সুস্থে কাজ করুন, কাজ হবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লোকের কথায় নেচে পাজেলড হয়ে নিজের ক্ষতি করবেন না। লোকের কথায় নেচে গিয়ে পাজেলড হয়ে গণ্ডগোল বা সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করতে পারি এই ভিডিওটা আপনাকে 10% হলেও চলতে সাহায্য করবে। আমি বারবার এই কথাটাই বলি, তো 10% হলেও চলতে সাহায্য করবে, এটুকুই থাক। কারণ খুব বেশি এক্সপেকটেশন রেখে আমি ভিডিও বানাই না। যদি আপনারা 10% একটা ভিডিওতে উপকার পান, সেটা আমার কাছে অনেক, এইটুকুই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এবং একটু দেখে শুনে চলুন। তবে সৌভাগ্যযোগ খুব খারাপ কিছু করবে না, আশা করছি। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।